দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমি দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এই যে আস্ক মেটা এআই এই যে সিম্বলটা এর উপরে, তাহলে নয়। আপনি ভিডিওটা দেখুন, কারণ এটা অনেক আগের ভার্সন, যেটা আপনি অলরেডি জানেন। আপনি যেটা করবেন, ভিডিও দেখার পর প্লে স্টোরে যাবেন, আপডেট করে নেবেন হোয়াটসঅ্যাপটাকে। তারপরে এখানে এসে আমি যেমন প্রসেস বলছি তেমনভাবে এগোন। এখানে এই সিম্বলটার এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এই যে মেটা এআই লেখা আছে না, এর ওপরে একবার ক্লিক করে দিন। ক্লিক করলে এখানে একটা নতুন অপশান আপনি দেখতে পাবেন, যা ডিটেলস এক্ষুনি আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে ইমেজিং ইয়োরসেলফ। জিনিসটা কি, আমরা এর আগেও তো ছবি দিয়ে, নিজেদের ছবি দিয়ে আমরা ফটো জেনারেট করেছি, তাহলে আলাদা কি রয়েছে? আলাদা হচ্ছে এটাই, এখানে দেখুন টেক, রিটেক অর ডিলিট ইউর সেট আপ ফটো, এখানে দেখুন পরিষ্কার লেখা আছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে এরকম একটা জায়গা চলে আসবে। এর মেন বিষয়বস্তু হচ্ছে আপনি আপনার একটা সেট আপ করবেন, একবারই করবেন। তারপর আপনি অটোমেটিক যা চাইবেন, যেমন চাইবেন সেরকমভাবে ছবি জেনারেট করতে পারবেন। তার জন্য আলাদা করে আর কোনো ছবি দিতে হবে না। এবং এখানে আপনার স্বাধীনতা রয়েছে, যে ছবিটা আপনি সেট আপ করলেন সেই ছবিটা আপনি চাইলে আবার রিটেক করতে পারেন, অর্থাৎ আবার নতুনভাবে ছবি তুলতে পারেন, কিংবা চাইলে ওটাকে ডিলিটও করতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে। এবারে কিভাবে কাজটা হবে এবং এর ফায়দা কি আছে, মানে এর সুবিধা কি আছে, চলুন সেটা দেখে নিই। তো এই যে টেক ইয়োর সেট আপ ফটো, এখানে যদি আমরা ক্লিক করি এরকম একটা পপ আপ আসবে। এখানে এই যে নিচে গেট স্টার্টেড রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এরকম আরও একটা পপ আপ আসবে, যেখানে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে, সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। এবার এই যে অ্যালাউ করে দিলেন, অ্যালাউ করলে দেখুন একটা ক্যামেরা অন হয়ে যাবে, এই যে টেকে ফটো। ঠিক আছে, তো আমি একটা ছবি তুলে নিই। তো ছবি তোলার পর এখানে দেখুন সেভিং ইউর ফটো, এই ছবিটা এখান থেকে সেভ হলো। সেভ হওয়ার পর এখানে ওকে করে দিলাম। ওকে করলে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে রিটেক ইউর সেট আপ ফটো, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ডিলিট ইউর সেট আপ ফটো, আপনি চাইলে আপনার ফটো আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। হলো। এই সেট আপটা করে নেওয়ার পর যখন আমরা এখান থেকে বাইরে চলে আসলাম, বাইরে চলে এসে আরও একটু বাইরে চলে আসলাম, এবারে দেখুন এখানে আমরা যদি কোনো কিছু লিখে দিই, যেটা আমরা কল্পনা করছি, আমি কল্পনা করছি আমি সমুদ্রের তীরে বসে আছি, আমি কল্পনা করছি আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা যখন আপনি এখানে লিখবেন, লেখার পর আপনার মুখের ছবি দিয়ে যে ব্যানানা এফেক্ট দেখেছিলাম আমরা আমাদের ছবি দিয়ে একটা যেটা ক্রিয়েট হয়েছিল, ওই রিলেটেড ওই টাইপের ছবি কিন্তু চলে আসবে। তার জন্যই আমাদের মুখের যে ছবি সেটা নেওয়া হচ্ছে। এবং শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এখানে দেখুন আরও প্র্যাকটিক্যাল যে বিষয় সেটা বলি। এখানে যখন কোনো একটা চ্যাট আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে যে এই যে অ্যাট দ্য রেট অফ দিয়ে দেবেন, উপরে যে মেটা এআই চলে আসলো, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যেটা দরকার, যেটা আপনি বানাতে চাইছেন, সেটা জাস্ট এখানে লিখে দেবেন, সেই ছবি কিন্তু চলে আসবে। এবং আরও বড় ব্যাপার, এখানে কিন্তু যদি ইংলিশে লিখতে হয়, যেহেতু আপনার যদি একটু প্রবলেম হচ্ছে ইংলিশে, তো আপনি বাংলায় লিখুন না। দেখুন এখানে এই যে ট্রান্সলেটের এখানে এসে আপনি বাংলায় বলে দিন, সেটাই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। যেমন আমি কল্পনা করছি আমি সমুদ্রের তীরে এক সাইডে বসে আছি। এখানে চলে আসলো। এবার এটাকে আপনি সেন্ড করে দিন। এখানে একটা কথা বলে রাখি, এই যে আপডেটটা এটা সবে সবে এসেছে, এবং এর যে অ্যাক্টিভিটি, এর যে অ্যাকচুয়াল কাজ, অর্থাৎ যেমন আমরা জেমিনিতে দেখেছিলাম পারফেক্টভাবে আসছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেট আপ করার পরও আসছে না। বাট রোল আউট যেহেতু হয়ে গিয়েছে, 2-4 দিনের মধ্যেই দেখবেন পারফেক্টভাবে সেই ব্যানানা এফেক্ট কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে, যার জন্যই কিন্তু আমাদের যে মুখের ছবি নেওয়া হয়েছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।